আমার কলিজার মেয়ে তুমি। তোমার প্রতি আমার ভালোবাসা আজীবন অটুট থাকবে। তোমার প্রতিটি স্বপ্ন যেন পূরণ হয় এবং তুমি যেন সবসময় সুস্থ ও সুখী থাকো। আজকে এই দিনে তুমি আমাকে প্রথম মা হওয়ার অনুভূতি দিয়েছিলে। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। মামুনি, তোমার জন্মদিনে তোমার মায়ের পক্ষ থেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। তারপর এই তো দেখেন মেয়ের বার্থডে বলে কথা, তাই রেডি হয়ে সবাই মিলে চলে গেছি। এই যে দেখেন চলে যাচ্ছি। আমরা একটা রেস্টুরেন্টে বুক দিয়ে রেখেছিলাম, তো সেখানে আমরা চলে যাচ্ছি। তো সেটা আমার বাসা থেকে বেশি দূর না। সেটা হলো ক্যানারি ওয়েভ। যারা লন্ডন থাকেন তারা অবশ্যই চেনেন। তো লন্ডন ক্যানারি ওয়েভ এটা হলো কোকু। তো এই রেস্টুরেন্টে আমি আরেকজনের ব্লগ দেখেছিলাম। তো এই ব্লগ দেখে তারপর আমি গুগলে সার্চ করে আমি অ্যাড্রেসটা বের করেছি। তো আসলে কি এত সুন্দর ভালো লেগেছে যে যার ভিডিও দেখেছি, যার ব্লগ দেখেছি তাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য। দেখা যায় আসলে কি আমরা অনেকেই অনেক জায়গায় অনেক কিছু জানি না। তো এরকম ভিডিও দেওয়ার কারণে দেখা যায় আমি যেতে পেরেছি আমার মেয়ের বার্থডের জন্য, স্পেশাল কিছু করার জন্য। তারপরে তো আমরা চলে আসলাম কোকোতে। তো এইখানে এসে তো তারপর দেখেন আমার মেয়েরা মেনু দেখতেছে। তো এই রেস্টুরেন্টটা এত সুন্দর, এত ভালো লেগেছে আমাদের কাছে, খুবই ভালো লেগেছে। তারপরেই তো দেখেন একটা ড্রিঙ্কস যে দিয়েছে এটা হলো রাসবেরি জুস। তো এটাকে ওরা এত স্পেশাল করে ডেকোরেশন করে এত ভালো লাগে। দেখেন ওরা কি সুন্দর করে এই জুসটা এখন দিবে। আমি জাস্ট কোয়াইট ভাবে থাকি, আপনারা শুধু দেখেন। দেখেছেন আমার মেয়েরা তো দেখে একদমই খুশি হয়েছে। তো বিশেষ করে স্পেশাল ডেতে স্পেশাল কিছু না হলে কি আর হয়। তারপর দেখেন আমার হাজবেন্ডে দুষ্টামি করতেছে। আমার হাজবেন্ড অলওয়েজ আমার সাথে ফান করে, আমার বাচ্চাদের সাথে ফান করে, সব সময় চেষ্টা করে আমাদেরকে হ্যাপি রাখার জন্য। সব সময় একটু অন্যরকম ভাবে ফান করে। আসলে কি আপনি এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে একটু ফান করতে হয়। সারাক্ষণ শুধু দুশ্চিন্তা, টেনশন এটা সেটা করলে থাকা যায় না। তারপরে তো দেখেন আমি জুসটা টেস্ট করে দেখতেছি কেমন। আসলে জুসটা রাসবেরি জুস ছিল, তো সেটা এত ইয়ামি ছিল বলার বাহিরে। স্পেশাল ডেতে যদি একটু স্পেশাল কিছু না করেন তাহলে আমার ভালো লাগে না। তো আমার মেয়েরও ইচ্ছা ছিল যে বাহিরে যাবে, তারপর বাহিরে যে বার্থডেটা তার পূরণ করবে। আসলে বাহিরে যেতে ভালোই লাগে, কিন্তু সময় সুযোগের কারণে আমরা বেশি একটা বাহিরে যেতে পারি না। তারপরও চেষ্টা করি যখনই হাজবেন্ডের অফ থাকে বাহিরে যাওয়ার। তারপরে তো দেখেন আমাদের খাবার যে অর্ডার দিয়েছিলাম সেইগুলো আস্তে আস্তে চলে আসছে। আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলিরই এটা করা উচিত যে ছেলে মেয়েদেরকে অন্তত বছরে একবার বা দুইবার হলেও মানে বাহিরে নিয়ে যাওয়া, বাহিরে খাওয়া, রেস্টুরেন্টে বসা, অন্যরকম ম্যানার্স শেখানো, সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই পরিবেশটা, এই যে দেখেন এই পরিবেশটা কোথায় থেকে পাবেন? তা আপনারা যদি না যান তা আপনারা অবশ্যই যাবেন। এটা লন্ডন ক্যানারিও একটা আছে, আর একটা আছে ব্রাঞ্চ লন্ডন মানে টাওয়ার ব্রিজের কাছাকাছি আরেকটা আছে মনে হয়, আমরা দেখেছিলাম লোকেশনে। তা আপনারা যেতে পারেন কেউ যদি যেতে চান। তারপর দেখেন বাচ্চারা কত হ্যাপি। আসলে কি বাচ্চাদের হ্যাপির জন্য অনেক কিছু করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তারপরে তো আমাদের খাবার চলে আসলো, একদম গরম গরম গ্রিল। সেটা খেয়ে তো আরো অনেক বেশি ভালো লেগেছে। আর এইখানে কিন্তু হালাল সব খাবার। এখানে এটা হলো এক বাঙালি বায়ার,
রেস্টুরেন্ট। ওই ভাইয়া মেবি সিলেটের। তো এখানের যে স্টাফগুলো আছে ওরাও খুবই ফ্রেন্ডলি। তো আমাদেরকে খুবই সুন্দর সার্ভিস করেছে, খুবই ভালো লেগেছে। আসলে কি, বাহিরে যাওয়াটা বড় কথা নয়, ভালো একটা পরিবেশ খুঁজে পাওয়াটা অনেক কিছু। তা আমরা অনেক সুন্দর একটা পরিবেশ খুঁজে পেয়েছি। তো সেটার কারণে আমি যে ব্লগ থেকে দেখেছি ওনাকে অনেক থ্যাংক ইউ। তারপরে তো দেখেন আমাদের খাবারগুলা দেখতে এত লোভনীয় লাগতেছে, কি বলবো। আসলে কি, খাওয়ার চেয়ে বেশি দেখতে আরো বেশি ভালো লাগতেছে। এত সুন্দর করে ডেকোরেশন করে ওরা দিয়েছে, খুবই সুন্দর। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে যেন বড় হয়ে সে একটা বড় কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে। তারপরেই তো দেখেন এত ভালো রেস্টুরেন্ট আসলে আর অন্য জায়গায় আমি কখনো দেখি নাই, মানে ভিডিওতে দেখি নাই, সরাসরি তো যাই নাই। কারণ কি, কোনো লোকেশন পাই না, কোনো অ্যাড্রেস জানি না। আসলে বিদেশ তো একাই জীবন, একা একা কি আর সবকিছু জানা যায়? এখনের দিনে তো ব্লগ হওয়াতে দেখা যায় বিভিন্ন ব্লগাররা বিভিন্নভাবে ব্লগ দেয়। তো সেগুলা দেখে আমরা যাওয়ার চেষ্টা করি। তারপরে এই যে দেখেন আমার মেয়েরা অনেক সুন্দর এনজয় করতেছে। তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন আমার হাজবেন্ড, তো সে খাচ্ছে আর ইয়ার্কি করতেছে দেখেন। আমার হাজবেন্ড সবসময় একটু ফানি ভাবে থাকে, আমাদেরকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করে। আর এই রেস্টুরেন্টে দেখেন উপরের অংশটা এত সুন্দর, মানে ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, দেখে খুবই ভালো লাগে। একদম 5 স্টার রেস্টুরেন্ট এটা। এটাতে যেই যাবেন তেই অনেক হ্যাপি হবেন। তো এই তো দেখেন আমার বড় মেয়ে, তো সে একটু দুষ্টামি করতেছে আমাদের খাওয়া দাওয়া পরে। তো আমাদের খাওয়া দাওয়া ফিনিশ, এখন আমরা ডিজার্ট খাবো। তো এই তো দেখেন আমার মেয়েকে ওরা স্পেশাল ভাবে বার্থডে ডিজার্ট দিয়েছে। আসলে কি, বাচ্চাদের জন্য এরকম একটু না করলে না হয়। তো সবাই দোয়া করবেন আমার মেয়ে দুইটার জন্য, আল্লাহ যেন ওদেরকে সব সময় নেক হায়াত দান করে, বড় হয়ে যেন ভালো কিছু করতে পারে, মানুষের উপকার করতে পারে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সব সময় আপনাদের সাথে ভালো ব্যবহার করে সব সময় থাকতে পারি, ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আমার ভিডিও যদি আপনারা কেউ ফুল দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর আমার মেয়ের এই ভিডিওগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য কোনো কিছু আমি কাটি নাই। কারণ কি, এই সময়টা এই বয়সটা আমি আর পাবো না, তাই।